স্বাগতম। আপনি শুনছেন অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের লেখা বিশ্ববিখ্যাত একটি বই, যা আমাদের শেখায় কিভাবে ক্ষুদ্র অভ্যাস গড়ে তোলে বিশাল সাফল্য। আসুন শুরু করি এই অসাধারণ যাত্রা। অধ্যায় 1, অভ্যাসের শক্তি। আপনার অভ্যাসই আপনার পরিচয় গড়ে তোলে। ছোট ছোট পরিবর্তন যদি প্রতিদিন করা যায়, তাহলে তা একসময় বিশাল রূপ নেয়। ধরুন আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনি 37 গুণ ভালো হতে পারেন। অধ্যায় 2, অভ্যাস কিভাবে গঠিত হয়। প্রত্যেক অভ্যাস গঠিত হয় 4টি ধাপে। 1, উদ্দীপক। 2, ক্রেভিং, লোভ আকর্ষণ। 3, রেসপন্স, প্রতিক্রিয়া। 4, রিওয়ার্ড, পুরস্কার। উদাহরণ, আপনি বোর ফিল করছেন, কেউ আপনার মস্তিষ্ক চায় ডোপামিন। ক্রেভিং, আপনি মোবাইল স্ক্রল করেন। রেসপন্স, এবং আপনি কিছুক্ষণ মজা পান। রিওয়ার্ড। এভাবেই অভ্যাস তৈরি হয়। অধ্যায় 3, অভ্যাস পরিবর্তনের 4টি নিয়ম। 1, মেক ইট অবভিয়াস, এটিকে স্পষ্ট করুন। আপনার অভ্যাসগুলোর ট্র্যাক রাখতে একটি হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করুন। যেমন, সকালে উঠে 1 গ্লাস পানি খাবো। এটা যদি সামনে রাখেন, তাহলে ভুলবেন না। 2, মেক ইট অ্যাট্রাক্টিভ, এটিকে আকর্ষণীয় করুন। যদি অভ্যাস করতে ভালো লাগে, তাহলে তা টিকে থাকে। আপনার পছন্দের জিনিসের সঙ্গে নতুন অভ্যাস জুড়ে দিন। 3, মেক ইট ইজি, এটিকে সহজ করুন। নতুন অভ্যাস শুরু করতে হলে কাজটি যত ছোট হবে, তত সহজে শুরু করা যাবে। 2 মিনিটের নিয়ম ব্যবহার করুন। যেমন, আমি 2 মিনিট বই পড়ব, এরপর নিজেই সময় বাড়বে। 4, মেক ইট স্যাটিসফাইং, এটিকে সন্তোষজনক করুন। যে কোনো কাজ করলে যদি সঙ্গে সঙ্গে পুরস্কার পাওয়া যায়, তাহলে আমরা সেটা চালিয়ে যেতে চাই। অভ্যাস ট্র্যাক করে চিহ্ন দিন, মস্তিষ্ক খুশি হবে। অধ্যায় 4, পরিচয়ের অভ্যাস। আপনি কেবল কিছু কাজ করছেন না, আপনি হয়ে উঠছেন সেই মানুষটি। যদি প্রতিদিন লেখেন, আপনি লেখক। যদি প্রতিদিন ব্যায়াম করেন, আপনি ফিটনেস পারসন। আপনার অভ্যাসই আপনার পরিচয় বদলে দেয়। অধ্যায় 5, ব্যর্থতা ও পুনরাবৃত্তি। ব্যর্থতা হবে, কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি থেমে যাচ্ছেন না। ডোন্ট ব্রেক দ্য চেইন, অভ্যাস চালিয়ে যান, যত ছোটই হোক। একদিন মিস হলেও টানা 2 দিন যেন না হয়। অধ্যায় 6, পরিবেশের প্রভাব। আমরা ভাবি ইচ্ছাশক্তি দিয়েই অভ্যাস টিকিয়ে রাখা যায়, কিন্তু বাস্তবে পরিবেশই সবচেয়ে বড় ভূমিকা রাখে। আপনার চারপাশে যদি স্বাস্থ্যকর খাবার থাকে, আপনি তা খাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে টেবিলেই যদি জাঙ্ক ফুড থাকে, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং অভ্যাস পরিবর্তন করতে চাইলে পরিবেশ পরিবর্তন করুন। অধ্যায় 7, অভ্যাস গঠনের গতি। মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে, কতদিন লাগবে অভ্যাস গড়ে তুলতে? উত্তর, এটা নির্ভর করে অভ্যাসের পুনরাবৃত্তির উপর, সময়ের উপর নয়। অভ্যাস গড়ে ওঠে বারবার করা মাধ্যমে, সময় দিয়ে নয়। কাজেই লক্ষ্য হবে যতবার সম্ভব অভ্যাসটি পুনরায় করা। অধ্যায় 8, বাধা ও মনোভাব। আপনি ব্যর্থ হচ্ছেন কারণ আপনি ভাবছেন, আমি পারবো না। বইটি বলে, আপনার ফোকাস হবে সিস্টেমের উপর, লক্ষ্য নয়। উদাহরণস্বরূপ, ওজন কমাতে চাই, এটা লক্ষ্য। কিন্তু প্রতিদিন সকালে হাঁটবো, এটা সিস্টেম। সিস্টেম ঠিক থাকলে সাফল্য আসবেই। অধ্যায় 9, খারাপ অভ্যাস ভাঙা। আপনি যদি খারাপ অভ্যাস থেকে বের হতে চান, তাহলে আপনাকে ঠিক উল্টো 4টি কৌশল ব্যবহার করতে হবে। 1, মেক ইট ইনভিজিবল, দৃষ্টির আড়ালে রাখুন। 2, মেক ইট অ্যাট্রাক্টিভ, অপ্রিয় করে তুলুন। 3, মেক ইট ডিফিকাল্ট, কঠিন করে তুলুন। 4, মেক ইট আনস্যাটিসফাইং, অসন্তোষজনক করে তুলুন। যেমন, সোশ্যাল মিডিয়া যদি সমস্যা হয়, তাহলে অ্যাপ আনইনস্টল করুন বা টাইম লিমিট সেট করুন। অধ্যায় 10, সাফল্যের চক্র। ছোট অভ্যাসগুলো একসাথে মিলে তৈরি করে বিশাল পরিবর্তন, যাকে বলা হয় কম্পাউন্ড এফেক্ট। একটি ছোট অভ্যাস আরেকটি ভালো অভ্যাসকে উৎসাহ দেয়। যেমন, সকালে উঠে বিছানা গোছানো, পরিষ্কার মানসিকতা, বই পড়ার ইচ্ছা, উন্নত মনোযোগ। অভ্যাসগুলো একে অপরকে শক্তিশালী করে। অধ্যায় 11, সঠিক গতি ও আত্মবিশ্বাস।
আপনি যদি ভুল করেও নিজের প্রতি দয়া দেখান, তাহলে আপনি অভ্যাসে ফিরে আসতে পারবেন। নিজেকে ক্ষমা করুন, আবার শুরু করুন। কখনো নিজেকে দোষ দিয়ে থেমে যাবেন না। অভ্যাসে জিততে হলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নিখুঁত হতে হবে না। অধ্যায় 12, প্রতিকূলতার মধ্যেও অভ্যাস বজায় রাখা। জীবনে সবসময় অনুকূল পরিস্থিতি থাকে না। অসুস্থতা, ব্যস্ততা বা মানসিক চাপ, এসব কিছুই অভ্যাস ভাঙার কারণ হতে পারে। এই সময়ই দরকার অভ্যাসের মিনিমাম ভার্সন। যেমন, না পারলে পুরো ব্যায়াম না করে শুধু 1 মিনিট স্ট্রেচ করুন। অভ্যাস চালু রাখা সাফল্যের চাবিকাঠি। অধ্যায় 13, স্বজনপ্রিয়তা ও সচেতনতা। একটি অভ্যাস যখন অনেকবার পুনরাবৃত্তি হয়, তখন তা হয়ে যায় স্বজনপ্রিয়। কিন্তু সব স্বজনপ্রিয় অভ্যাসই ভালো নয়। এজন্য মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে হবে, এই অভ্যাস কি আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে? সচেতন পর্যবেক্ষণই আত্মোন্নতির প্রথম ধাপ। অধ্যায় 14, অভ্যাস এবং সামাজিক পরিবেশ। আপনি যাদের সঙ্গে সময় কাটান, তাদের অভ্যাস আপনার মধ্যেও ছড়িয়ে পড়ে। গবেষণা বলে আপনি আপনার 5 জন কাছের মানুষের পর। তাই যদি আপনি নতুন অভ্যাস করতে চান, তাহলে এমন লোকের সঙ্গে থাকুন যারা সেই অভ্যাসের ধারক। সচক্রক বদলালে অভ্যাসও বদলায়। অধ্যায় 15, টেমপ্লেট ব্যবহার করে অভ্যাস করা। নতুন অভ্যাস করার জন্য FM টেমপ্লেট ব্যবহার করা খুবই কার্যকর। যখন আমি চা খাবো, তখন আমি 5 মিনিট বই পড়ব। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পর আমি 1 গ্লাস পানি খাবো। এভাবে পুরনো অভ্যাসের সঙ্গে নতুন অভ্যাস যুক্ত করলে তা সহজেই গড়ে ওঠে। অধ্যায় 16, সফল ব্যক্তিদের অভ্যাস। সফল মানুষেরা সাধারণত একই জিনিসগুলো প্রতিদিন বারবার করে। তারা কোন ম্যাজিক করে না, বরং প্রতিদিন তারা ছোট ছোট ভালো কাজ করে যায়। নিয়মিত সময় মতো ঘুম, ফোকাসড কাজের সময়, ডিপ ওয়ার্ক, এই অভ্যাসগুলোই তাদের সফল করে তোলে। অধ্যায় 17, অভ্যাস ট্র্যাকিং ও রিভিউ। নিজের অভ্যাস রেকর্ড করলে আপনি বুঝতে পারবেন আপনি কোন দিকে যাচ্ছেন। প্রতিদিন চিহ্ন দেওয়া হ্যাবিট ট্র্যাকার আপনাকে মোটিভেট করে। মাসে একবার হ্যাবিট রিভিউ করলে আপনি বুঝতে পারবেন কি কাজ করছে আর কি বদলানো দরকার। নিজেকে নিয়মিত পর্যালোচনা করাই উন্নতির রাস্তায় রাখে। অধ্যায় 18, অভ্যাস থেকে ব্যক্তিত্বে রূপান্তর। অভ্যাস শুধু কাজ নয়, তা একসময় আপনার ব্যক্তি পরিচয়ের অংশ হয়ে ওঠে। যেমন, আপনি শুধু দৌড়ান না, আপনি একজন দৌড়বিদ হয়ে যান। অভ্যাস যদি গভীর হয়, তা আপনার আত্মপরিচয় গড়ে দেয়। অভ্যাস, বিশ্বাস, পরিচয়, ভবিষ্যৎ। আপনি যেই মানুষ হতে চান, সেই অভ্যাস এখনই শুরু করুন। আপনার আজকের কাজই আগামীকালের পরিচয় গড়ে তুলবে। যেমন জেমস ক্লিয়ার বলেন, Every action is a vote for the type of person you wish to become. প্রতিটি কাজই আপনার ভবিষ্যৎ পরিচয়ের জন্য একটি ভোট। তাহলে আপনি কোন পরিচয় গড়ে তুলছেন? এই ছিল অ্যাটমিক হ্যাবিটস বইটির সারসংক্ষেপ। এই বই শুধুমাত্র অভ্যাস নয়, বরং জীবনকে পুনর্গঠনের জন্য এক অসাধারণ গাইড। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ বদলাবে আপনার আজকের ছোট সিদ্ধান্ত দিয়ে। ধন্যবাদ।